দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। গত ৩ বছর ধরে বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ থাকলেও কর্মী যাওয়া থেমে নেই মালয়েশিয়াতে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল সম্প্রতি এক তথ্য দিয়েছেন, যাতে জানা গেছে গত বছরও ৭৭,০০০-এর বেশি কর্মী প্রবেশ করেছেন দেশটিতে। দেশটির ইমিগ্রেশন বিভাগের রেকর্ড অনুযায়ী স্থানীয় নির্মাণ, উৎপাদন ও সেবা খাতের চাহিদা মেটাতে গত বছর মোট ৭৭,৮০৭ জন বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল দেশটির পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত জবাবে এই তথ্য নিশ্চিত করেছেন। কোটাম এলাকার সংসদ সদস্য খু পই তিয়ং এর এক প্রশ্নের উত্তরে বিগত বছরগুলোর বিদেশি কর্মী প্রবেশের পরিসংখ্যান ও খাত ভিত্তিক বিবরণ তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছর মালয়েশিয়া আসা মোট কর্মীর মধ্যে সর্বোচ্চ ৪৫% কর্মী এসেছেন ইন্দোনেশিয়া থেকে, যার সংখ্যা ৩৫,০১১ জন। এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল, যেখান থেকে এসেছেন ২৫,০২৬ জন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। শতাংশের হিসাবে যা ৩২.২%, আর ৬,২৪৫ জন বা ৮% কর্মী নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। বিগত ২০২৩, ২৪ এবং ২৫ সালের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, দেশটির শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী মূলত নির্মাণ, উৎপাদন ও সেবা খাতেই এই বিপুল সংখ্যক কর্মী নিয়োজিত রয়েছেন। বিগত বছরগুলোর পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, গত বছরের তুলনায় আগের বছরগুলোতে কর্মী আসার সংখ্যা ছিল অনেক বেশি। বিশেষ করে ২০২৩ সালে মালয়েশিয়ার রেকর্ড ৮,৬৭,৭৩১ জন বিদেশি কর্মী প্রবেশ করেছিলেন, যার মধ্যে সর্বোচ্চ ৪৫.৮% কর্মী ছিল বাংলাদেশের। ওই বছর মোট ৩,৯৭,৫৪৮ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছিলেন। সে তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল নেপাল এবং তৃতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়া। পরবর্তীতে ২০২৪ সালে মোট বিদেশি কর্মী প্রবেশের সংখ্যা কমে দাঁড়ায় ৩,৫৬,৯৭২ জনে, যার মধ্যে শীর্ষে ছিল ইন্দোনেশিয়া এবং এরপর যথাক্রমে ভারত ও কাজাখস্তানের অবস্থান ছিল। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।